ধুলাগড়ের এক হোটেলে সেই পার্টি চলছে। খাওয়া দাওয়া শেষ করে বেরোনোর তোড়জোড় করছি। বস আমাদের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে এসে বললেন, এইসব বসাচ্ছি, খাওয়া দাওয়া করেছো তো? হ্যাঁ স্যার, প্রত্যেকটা খাবারই দারুণ ছিল। বেশ, তাহলে এবার একটু ড্রিঙ্কস করি, চলো। না 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 স্যার, ও সব খাওয়া ছেড়ে দিয়েছি। সে কি, এটা আবার কবে থেকে হলো? বস একবার আমার আপাদমস্তক দেখে নিয়ে একটু মুচকি হেসে চলে গেল। আমার আর থাকতে ইচ্ছে হচ্ছিল না, তাই রোহন আর মোহিতকে তাড়া দিতে লাগলাম। রাত তখন প্রায় 12:30। রাস্তাঘাট একেবারে শুনশান। কয়েকজন লোককে এদিক ওদিক দেখা গেলেও অধিকাংশ দোকানপাটই বন্ধ হয়েছে। গাড়িতে বসতেই বললাম, আজ আমি গাড়িটা চালাচ্ছি। মোহিত ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠলে, কেন? শোন সবু, আমি এতটা মাতাল হয়ে যাইনি যে গাড়ি চালাতে পারবো না। আরে না না, আমি কি সে কথা একবার বলেছি? অনেকদিন গাড়ি চালানো হয়নি, তাই ভাবছিলাম আজ ফাঁকা রাস্তায় আমি গাড়িটা চালাই। মোহিত একটু ঠান্ডা হয়ে বললে, আচ্ছা বেশ, তা তোর কোনো অসুবিধা হবে না তো? না না, কিসের অসুবিধা? গাড়ি গড়ালো। বৃষ্টি স্নাত রাস্তার উপর দিয়ে প্রায় 100-র উপর চলছে আমাদের গাড়ি। সিগন্যালের নিস্তেজ আলোগুলো রাস্তার উপরে পড়ে রাস্তাটা চকচক করছে। রোহন ব্যাকসিট থেকে বলে উঠলে, খাওয়া দাওয়াটা দারুণ হলো কিন্তু আজ, কি বলিস? মোহিত তাল মেলালে তার কথা। মটন বিরিয়ানিটা তো ছিল না ফাটাফাটি। এরপর তো ভাবছি পার্টি হলে এই হোটেলেই আসবো। কি ব্রাদার, তুমি শুধু হাসলে হবে, তুমিও কিছু বলো। তোমার তো রমিতার সাথে ব্যাপারটা বেশ মাখো মাখো বলেই মনে হচ্ছিল, তো কথা কিছু এগোলো নাকি? ধুর, তোদের মনে হয় মাথাটা খারাপ হয়েছে। না কামো করিস না সব, কিছু থেকে থাকলে বলে দে, তোদের বিয়েটা দিয়ে দি। বাবা, বিয়ে অবধি চলে গেলি? বেশি মাল খেয়েছিস নাকি? ওদিকে আকাশের দিকে তাকিয়ে দেখ, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হবে। সিগন্যাল থেকে যখন বাঁদিকে গাড়ি ঘুরিয়ে নিলাম, তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। খালি রাস্তায় শুধু আমাদের গাড়িটাই একা পথিকের মতো এগিয়ে চলেছে। রাস্তার দুই পাশে গাছগুলো যেন প্রকাণ্ড দানবের মতো আমাদের দিকে ধেয়ে আসছে। রোহন হঠাৎ সন্দেহ প্রকাশ করে বললে, ঠিক রাস্তায় যাচ্ছিস তো ভাই? কেন? মানে এই রাস্তা তো এত অন্ধকার হওয়ার কথা নয়, এখানে তো অনেক ল্যাম্পপোস্ট থাকবার কথা। দাঁড়া দাঁড়া, একটু সময় দি। আমার মনে হয় সোজা গেলে হাইওয়ে ধরতে পারবো। হঠাৎ চারদিক আলোকিত করে বিদ্যুৎ চমকাল। বাজ পড়ার শব্দে চারপাশ কম্পক করে উঠল। সাথে সাথে গাড়িটাও কেমন যেন গড়গড় করতে শুরু করলো। তারপর অদ্ভুত একটা আওয়াজ, ব্যাস 3বার ধরতে ধরতে গাড়ি নিজে থেকেই ব্রেক কষল। মোহিত ভয়ার্ত গলায় বলে উঠলে, এ কি হলো রে? বুঝতে পারছি না, এই তো 2 সপ্তাহ হয়েছে মাত্র গাড়িটা সার্ভিসিং করালাম, এখন তো খারাপ হওয়ার কথা নয়। এবার কি করবি ভেবেছিস? কি এক বিদঘুটে জায়গায় গাড়িটা খারাপ হলো। মোহিত বললে, দাঁড়া দাঁড়া, একবার ইউসুফ ভাইকে ফোন করে দেখি, যদি ওর ফোনটা ধরে। ও অনেক রাত্রির অব্দি শুনেছি রাস্তায় ঘোরে। অনেকক্ষণ চেষ্টার পর মোহিত ফোন পেল। হ্যাঁ ইউসুফ ভাই, কতক্ষণ লাগবে? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো, খুব বিপদে পড়েই বলছি, বুঝেছো? লোকেশনটা হোয়াটসঅ্যাপ করছি। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে, সঙ্গে ফাঁকা রাস্তায় ঝোড়ো হাওয়ার দাপট শুরু হলো। গাড়িতে এই ঝড় বৃষ্টির মধ্যে কতক্ষণ বসে থাকবো? এদিকে ঘুমও তো পাচ্ছে। আমি বললাম, আশপাশে কোথাও যাওয়ার জায়গাও তো দেখতে পাচ্ছি না। চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই মনে হয়। যাওয়ার জায়গা আছে কিনা জানি না, কিন্তু আশপাশের এলাকায় একেবারে ফাঁকা নয়। গুগল ম্যাপ বলছে আমাদের ডান দিকেই একটা হাসপাতাল রয়েছে। তাহলে আলো কোথায়? কি নাম হাসপাতালের? আলো কেন নেই তা জানি না ভাই, কিন্তু হাসপাতালের নাম দেখাচ্ছে দীনদয়াল মেমোরিয়াল হাসপাতাল। দীনদয়াল? আমিও এতক্ষণে বিরক্ত হয়ে বলে উঠলাম, বৃষ্টি যা বেড়েছে, গাড়িতে কতক্ষণই বা থাকবো? হাসপাতালের দিকটা একবার গিয়ে দেখবি নাকি? গা এলিয়ে দেওয়ার যদি কোনো ব্যবস্থা হয়। মোহিত গাড়ির জানালার দিক থেকে মুখ ফিরিয়ে বললে, আরে আরে আরে, ওই দেখো দেখ, ওইদিকে একটা লোক টর্চ নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে বলে মনে হচ্ছে না? এমন জায়গায় লোক থাকে? লোকটা সামনের বাঁদিকে রাস্তায় ঢুকে পড়তেই যাচ্ছিল। আমরা 3 জনে তারস্বরে চিৎকার করলাম, ও দাদা দাদা দাদা, এদিকে শুনবেন শুনবেন, ও দাদা দাদা। লোকটা একটু দাঁড়িয়ে পড়লো, তার মুখটা চাদরে ঢাকা। লোকটার গাড়ির দিকে এগিয়ে আসছে না দেখে আমি বললাম, দাদা বড় বিপদে পড়েছি, একটু এদিকে শুনবেন প্লিজ, আমরা খুব বিপদে পড়েই ডাকছি। আমার কথা শুনে কেন জানি না লোকটা ধীরে ধীরে আমাদের গাড়ির দিকে এগিয়ে এলো। লোকটার মুখ খুব একটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। লোকটি কাছে আসতে বলল,
ধন্যবাদ দাদা, আসলে গাড়িটা খারাপ হয়ে গেছে, মেকানিক আসছে কিন্তু আসতে ঘন্টাখানেক লাগবে। তাই বলছিলাম এখানে আশপাশে ঘন্টা দুয়েক কাটানোর মতো জায়গা কি পাবো? আগন্তুক ঘর ঘরে গলায় বললে, বাবু, এখানে তো গেস্ট হাউস পাবেননি, কিন্তু একটা পুরোনো হাসপাতাল পাবেন। এখন আর চলে না সে হাসপাতাল, কিন্তু ঠাঁই কোচার মতো জায়গা পেয়ে যাবেন মনে হয়। মোহিত উৎসুক হয়ে বললে, দীনদয়াল হাসপাতাল? হ্যাঁ বাবু। লোকটা চলেই যাচ্ছিল, সে সময় রোহন জিজ্ঞেস করলো, দাদা, এমন এক জায়গায় আপনি থাকেন কোথায়? ওই হাসপাতালের ওইদিকে একটা ছোট ঘর আছে, ওইখানে থাকি বাবু। আমি বললাম, আচ্ছা আপনি ওদিকেই যাচ্ছেন, আমরা যদি আপনার সাথে যাই তাহলে জায়গাটা চিনে নিতে সুবিধা হয়। আসুন বাবু, আসুন, আমার কোনো অসুবিধা নেই। আপনাদের সাহায্য করতে পারলে তো আমার পরম সৌভাগ্য, তাই না? আমরা তিনজন গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজতে ভিজতেই লোকটাকে অনুসরণ করে দীনদয়াল হাসপাতালের দিকে এগিয়ে গেলাম। সোজা হাঁটতে হাঁটতে একটা অন্ধকার রাস্তায় প্রবেশ করলাম। রোহন হাঁটতে হাঁটতে বললে, আচ্ছা দাদা, এই হাসপাতালটা বছর দুয়েক আগে বন্ধ হয়ে গিয়েছিল না? আগুন টাগুন লেগেছিল নাকি শুনেছিল? হ্যাঁ বাবু, তা আপনি ঠিকই জানেন। আসলে স্থানীয়দের মতে এ নাকি প্রেতাত্মার কাজ। মোহিত হাসতে হাসতে বললে, কি যে বলেন না। না 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 বাবু, হাসবেননি। 3 বছর আগে এই হাসপাতালে এক ব্যক্তি আত্মহত্যা করেছিল। তারপর থেকে নাকি হাসপাতালে সব অদ্ভুত কাণ্ড করতে শুরু করে। তারপর হঠাৎ একদিন এই হাসপাতালে আগুন লাগে। কোনো ডাক্তার লোকে কেউ আর এই হাসপাতালের আগুন থেকে নিস্তের পায়নি বাবু। বুকটা কেমন ছ্যাদ করে উঠল। আফটার অল এই জায়গাতে আমাদের বেশ কিছুক্ষণ কাটাতে হবে। কথা বলতে বলতে একটা পুরো বাড়ির সামনে এসে উপস্থিত হলাম আমরা। আগন্তুক বললে, এই বাবু, এটাই হাসপাতাল, ভিতরে চলে যান, শুয়ে বসে থাকার অনেক জায়গা পেয়ে যাবেন। আমি বললাম, আর আপনি? ওই যে বাবু, ওই যে একটু দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে আমি থাকি। একটু দূরে একটা ঘর দেখা গেল, সেখানে টিম টিম করে লণ্ঠন চলছে। রোহন বললে, আপনি এখানে একা একা থাকেন বুঝি? আপনার ভয় করে না? না বাবু, একার কোথায়, আশপাশের গ্রামে অনেক লোকজন থাকে। আসলে অনেক রাত হয়েছে তো, তাই এমন মনে হচ্ছে আপনাদের। আপনারা ভিতরে যান, যদি কোনো দরকার লাগে তাহলে আমাকে হাঁক দেবেন, আমি চলে আসবো। মোহিত বললে, ঠিক আছে দাদা, অনেক অনেক উপকার করলেন। লোকটা চলেই যাচ্ছিল, হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললে, একটা কথা বলে রাখি বাবু আপনাকে, যদি কারোর আওয়াজ শুনতে টুনতে পান তাহলে আবার পিছন পিছন চলে যাবেন না, সটান হয়ে বেড়ে আসবেন। চলি, সাবধানে থাকবেন কিন্তু। রোহন বেমক্কা হেসে বললে, কি রে সুপসাজি, এ বেটা নিজে আবার ভূত নয় তো? হ্যাঁ যা বলেছিস, এখন ভিতরে চল।